হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েবকম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগ তা কিন্তু শুরু হয়ে গেল, যেখানে ব্লক ডাটা ম্যানেজার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ 15 থেকে 20টি গ্রুপ সি পদে কিন্তু নিয়োগটি হচ্ছে, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারছো। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে নবান্ন থেকে গ্রুপ সি কর্মী নিয়োগের জন্য কিন্তু বলা হয়েছে এবং খুবই তৎপরতার সাথে কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু এই কর্মী নিয়োগটি করা হচ্ছে। তোমরা রেডি থাকো, আরও একাধিক কিন্তু এই গ্রুপ সি কর্মী নিয়োগের ভ্যাকেন্সি আসতে চলেছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে রয়েছি এবং এখানে দেখো অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে। আজকের ভিডিওতে তোমাদের জানাবো যে কোন জেলাতে গ্রুপ সি কর্মী নেওয়া হচ্ছে, সেখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে, তোমরা কোন কোন শিক্ষাগত যোগ্যতায় কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, সকল বিষয়গুলি কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানাবো। তো কেউই ভিডিওটি মিস করো না, সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও, এই ধরনের সকল সরকারি বেসরকারি চাকরির আপডেট সময় মতো পাওয়ার জন্য। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। এখানে দেখো রিক্রুটমেন্ট নম্বর অর্থাৎ মেমো নম্বরটি দেওয়া রয়েছে এবং এখানে অফিসিয়াল ডেটটি দেওয়া রয়েছে। দেখো তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে 9ই ফেব্রুয়ারি 2024 তারিখ 12টা PM থেকে, এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে কিন্তু 23শে ফেব্রুয়ারি 2024 তারিখ 5টা পর্যন্ত, এবং এটি কিন্তু অনলাইন মাধ্যমে আবেদন করা যাচ্ছে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। এবারে দেখো প্রত্যেকটি পোস্ট এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকটি পোস্ট নিয়ে একবার ডিটেলস আলোচনা করা যাক। দেখো প্রথম পোস্টটি রয়েছে কমিউনিটি নার্স আন্ডার NMHP। এই পোস্টটির জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয়েছে যে GNM করা থাকতে হবে পশ্চিমবঙ্গ অথবা ভারতের যে কোনো রেজিস্টার্ড নার্সিং কাউন্সিল থেকে, এবং তার সাথেই কিন্তু তোমার পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিলে কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে। এবং এই পোস্টটির জন্য তোমার বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন সেটি কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ SC STর জন্য 5 বছর, OBCর জন্য 3 বছর, এই যে বয়সের ছাড়টা সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই পোস্টটির জন্য দেখো তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 15,000 টাকা করে। এবং এখানে দেখো তোমাদের মোড অফ সিলেকশানটি দেওয়া রয়েছে। তোমরা জানো এইটি যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে যে কর্মী নিয়োগ সেখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষার প্রয়োজন পড়ে না। তোমাদের যে মার্কশিটের যে নম্বর সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু এখানে মেরিট লিস্টটি করা হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশানটি করানো হয়। এখানে দেখো তোমাদের সেই যে মার্কশিটের ভিত্তিতে যে নম্বর বিভাজন সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা এটি একবার ভালো করে পড়ে নিও। পরবর্তী পোস্টটি হলো TBHV অর্থাৎ টিউবারক্লোসিস হেলথ ভিজিটার। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে সায়েন্সে গ্র্যাজুয়েট হতে হবে অর্থাৎ BSc করা থাকতে হবে, এবং তার সাথেই 1 বছরের NPW LHV ANM হেলথ ওয়ার্কার এর মধ্যে যে কোনো একটি যদি 1 বছরের কোর্স করা থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে, এবং তার সাথে কিন্তু অবশ্যই কম্পিউটার কোর্স জানা থাকতে হবে কমপক্ষে 2 মাসের। এবং তার সাথে দেখো এখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের যে বয়সের ছাড় সেটি কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং এখানে যে যতগুলি পোস্ট রয়েছে তার ম্যাক্সিমামগুলোতেই কিন্তু বয়সের ছাড়টি পেয়ে যাবে। এবং এই পোস্টটির জন্য দেখো তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 18,000 টাকা করে, এবং এখানে মোড অফ সিলেকশানটি দেওয়া রয়েছে, তোমরা এটা একবার ভালো করে পড়ে নিও। পরবর্তী পোস্ট রয়েছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে BSc করা থাকতে হবে, এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে,
বিশেষত এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এইগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে। এবং তার সাথেই কিন্তু তোমার পার্মানেন্ট টু হুইলার অর্থাৎ বাইক চালানো জানতে হবে এবং লাইসেন্স কিন্তু তোমার থাকতে হবে। এবং এখানে দেখো তোমাদের আরও কিছু প্রেফারেন্স দেওয়া হয়েছে। কেউ যদি এমএসডাব্লিউ করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অগ্রাধিকার পাবে। এবং এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 25,000 টাকা করে। এবং এখানে দেখো এর মোড অফ সিলেকশানটি দেওয়া রয়েছে, তোমরা এটি একবার ভালো করে পড়ে নিও। পরবর্তী পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সকল বিষয়গুলি নিয়ে। এবং তার সাথেই কিন্তু তোমাকে ডিএমএলটি অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এটি কিন্তু করা থাকতে হবে। এবং তার সাথেই বেসিক যে কম্পিউটার নলেজ সেটি কিন্তু জানা থাকতে হবে। এবং এখানে দেখো এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 19 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টটির জন্য বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 22,000 টাকা করে। এবং এটি এর দেখো মোড অফ সিলেকশানটি দেওয়া আছে। পরবর্তী পোস্ট রয়েছে মেডিকেল অফিসার। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এমবিবিএস ডিগ্রি করা থাকতে হবে এবং তার সাথে সাথেই কিন্তু তোমাকে পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এবং বয়স হতে হবে 67 বছরের মধ্যে। এই পোস্টটির জন্য তোমার বেতন দেওয়া হবে প্রতি মাসে 60,000 টাকা করে। এবং এখানে দেখো এর মোড অফ সিলেকশানটি দেওয়া আছে। পরবর্তী পোস্ট হয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে বিএসসি করা থাকতে হবে লাইফ সায়েন্সের ওপরে এবং তার সাথে কেউ যদি পোস্ট গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা করে থাকো ম্যানেজমেন্টের ওপরে তাও তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে কিন্তু তোমার কম্পিউটারে দক্ষ হতে হবে, বিশেষত এমএস অফিস অর্থাৎ এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে। এবং বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টটির জন্য তোমার বেতন দেওয়া হবে প্রতি মাসে 35,000 টাকা করে। এবং এখানে দেখো এর যে মোড অফ সিলেকশান এটি দেওয়া আছে। পরবর্তী পোস্ট রয়েছে ব্লক ডেটা ম্যানেজার। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তার সাথে কিন্তু তোমার কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, বিশেষত এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস, ইন্টারনেট এগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে। এবং কারো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে কমপক্ষে 3 বছরের কিংবা 5 বছরের। এই পোস্টটির জন্য তোমার বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টটির জন্য তোমার বেতন দেওয়া হবে প্রতি মাসে 22,000 টাকা করে। এবং এখানে দেখো এর যে মোড অফ সিলেকশান সেটি দেওয়া রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। এই পোস্টটি কিন্তু কেবলমাত্র মহিলাদের জন্য, এখানে দেখো পরিষ্কার বলা রয়েছে। এবং এখানে দেখো ভ্যাকেন্সিও দেওয়া রয়েছে, এর আগেরগুলোতেও ভ্যাকেন্সি দেওয়া ছিল। এবং এইখানে দেখো তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে এএনএম অথবা জিএনএম করা থাকতে হবে পশ্চিমবঙ্গ অথবা ভারতের যে কোনো রেজিস্টার্ড নার্সিং কাউন্সিল থেকে। এবং তার সাথে কিন্তু তোমার পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এবং বাংলা ভাষাতে দক্ষ হতে হবে। এবং এই পোস্টটির জন্য কিন্তু কেবলমাত্র হাওড়া বাসিন্দা হতে হবে। এই পোস্টটির জন্য তোমার বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টটিতে তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 13,000 টাকা করে। এবং এখানে দেখো এর যে মোড অফ সিলেকশান শুধু বলা রয়েছে যে এএনএম জিএনএম এর ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশানটি হবে। পরবর্তী পোস্ট হলো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। এই পোস্টটিও কেবলমাত্র মহিলাদের জন্য। এবং এই পোস্টটিতে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতায় কি বলা হয়েছে যে এএনএম অথবা জেএনএম করা থাকতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো রেজিস্টার্ড নার্সিং কাউন্সিল থেকে। এবং তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিলে তোমাকে রেজিস্টার থাকতে হবে এবং বাংলা ভাষাতে দক্ষ হতে হবে।
এবং বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন সেটি পেয়ে যাবে। এবং এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 13,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে মেডিকেল অফিসার। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে MBBS ডিগ্রি করা থাকতে হবে এবং তার সাথেই পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে। এবং এখানে দেখো তোমাদের এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে যে 70 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টটির জন্য বেতন দেওয়া হচ্ছে তোমাদের প্রতি মাসে 72,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে ডেটা ম্যানেজার। এই পোস্টটির জন্য বলা হয়েছে দেখো যে কোনো শাখাতে তোমার গ্র্যাজুয়েট হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার সাথে কিন্তু তোমার কম্পিউটার নলেজ অর্থাৎ 1 বছরের কম্পিউটার নলেজ কিন্তু তোমার জানা থাকতে হবে। এবং তোমাদের দেখো এই পোস্টটির জন্য তোমার বয়স চাওয়া হয়েছে 60 বছরের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 21,000 টাকা করে। এখানে দেখো এর মোড অফ সিলেকশান সেটি দেওয়া রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে ফার্মাসিস্ট। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে ফার্মেসির উপরে এবং তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গের যে ফার্মেসি কাউন্সিল সেই ফার্মেসি কাউন্সিলে কিন্তু তোমার রেজিস্টার থাকতে হবে। এবং বয়স চাওয়া হয়েছে 60 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টটির জন্য বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 21,000 টাকা করে। এর পরবর্তী পোস্ট আছে দেখো অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টটির জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সকল বিষয়গুলি নিয়ে এবং তার সাথে কিন্তু 2 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের ওপরে। অথবা কেউ যদি অপটোমেট্রি বা অপথ্যালমিক টেকনিকের ওপরেও যদি তোমরা ডিপ্লোমা করে থাকো তাও তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ তোমরা এখানে। এবং এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 18,000 টাকা করে। এবং এখানে দেখো তোমাদের যে মোড অফ সিলেকশান সেটি দেওয়া রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে ফিজিওথেরাপির উপরে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে এবং তার সাথে কিন্তু তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালে কাজ করার। এবং বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টটির জন্য বেতন দেওয়া হবে প্রতি মাসে 18,000 টাকা করে। এবং এখানে দেখো মোড অফ সিলেকশানটি দেওয়া রয়েছে। এবারে দেখো তোমাদের যে এই যে পোস্টগুলি এই পোস্টগুলিতে আবেদন করার জন্য একটি জেনারেল ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে। প্রথমেই দেখো কি বলা হয়েছে যে এই পোস্টগুলিতে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা সেটা কিন্তু তোমার জানতে হবে। এবং এখানে দেখো তোমাদের যারা আবেদন প্রার্থী রয়েছে তাদের বলা হচ্ছে যে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং আবেদনের যে সকল নিত্য নতুন আপডেট তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবে। এবং এখানে দেখো বলা হয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অর্থাৎ তোমাদের যে ফর্ম সাবমিশনের লাস্ট ডেট রয়েছে কিন্তু 23শে ফেব্রুয়ারি 2024 5টা পর্যন্ত। এছাড়াও এখানে দেখো তোমাদের যে ফটো এবং সিগনেচার তার সাইজটাও কিন্তু এখানে মেনশান করা রয়েছে। এছাড়াও এখানে আরও অনেক খুঁটিনাটি বিষয় এখানে বলা রয়েছে, তোমরা এটি একবার ভালো করে পড়ে নিও। এবং এই পিডিএফটি যদি কারো খুঁজে পেতে অসুবিধা হয় এটি আমাদের ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজ থেকে কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারবে। এবং এই যে নোটিফিকেশানটি এই নোটিফিকেশানটি কিন্তু প্রকাশিত হয়েছে হাওড়া স্বাস্থ্য দপ্তর থেকে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, যদি হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।